ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে বিষয় বাংলাদেশের সম্পদ। প্রায় দেখা যায় এখান থেকে প্রশ্ন আসে এবং ২-৩ মার্ক করে থাকে। তো আজকে আমরা ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যতগুলো প্রশ্ন বাংলাদেশের সম্পদ থেকে এসেছে সকল প্রশ্নগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন যে বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটি আসছিল ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম। তাহলে বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চায়ের বাগান রয়েছে তা হচ্ছে মৌলভীবাজার। পরবর্তী প্রশ্ন ২ নম্বর, পাটের জিনোম আবিষ্কার করেন কে? এটি আসছিল ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 তে। ডক্টর জামাল নজরুল ইসলাম, মাকসুদুল আলম, আব্দুল্লাহ আল মামুন, ডক্টর মোহাম্মদ ইউনুস। উত্তর হচ্ছে মাকসুদুল আলম। ৩ নম্বর প্রশ্ন, আলুর একটি জাতের নাম কোনটি? এটি আসছিল ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2। গ্রানোলা, ডায়মন্ড, লাল শাক, বাসমতি। উত্তর ডায়মন্ড। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? এটি আসছিল ১৭তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে। উত্তর ১৯৯৭ সালে। নদী ছাড়া মহানন্দা কি? এটি আসছিল ১৬তম শিক্ষক নিবন্ধন প্রভাষক পর্যায়ে। পাহাড়, আম, হ্রদ, এরপরে বন। তাহলে নদী ছাড়া মহানন্দা হচ্ছে আম। উত্তর আম। ৬ নম্বর প্রশ্ন যে বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি আসছিল ১৫তম শিক্ষক নিবন্ধন প্রভাষক পর্যায়ে। বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। পরবর্তী প্রশ্ন, পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি? এটি আসছিল ১৫তম প্রভাষক নিবন্ধনে, এখানে প্রত্যয় হয়েছে প্রভাষক নিবন্ধনে আসছিল দৌলতদিয়া, চাঁদপুর, ভৈরব, এরপরে নারায়ণগঞ্জ। তাহলে পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম হচ্ছে চাঁদপুর। পরবর্তী প্রশ্ন, পারকী সমুদ্র কোথায় অবস্থিত? এটি আসছিল ১৩তম প্রভাষক নিবন্ধনে। কক্সবাজার, খুলনা, চট্টগ্রাম, বরগুনা। তাহলে পারকী সমুদ্র অবস্থিত চট্টগ্রামে। উত্তর চট্টগ্রাম। সম্প্রতি সুন্দরবন এলাকার কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়? এটি আসছিল ১৩তম প্রভাষক নিবন্ধনে। পশুর, শ্যালা, কপোতাক্ষ, রূপসা। তা সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়? উত্তর শ্যালা। ৬ নম্বর, বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়। এটি আসছিল ১৩তম প্রভাষক নিবন্ধনে। শ্রীমঙ্গল, সিলেটের মালনীছড়ায়, পঞ্চগড়, হবিগঞ্জ। বাংলাদেশে প্রথম চায়ের চাষ শুরু হয় সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? এটি আসছিল ১৬তম শিক্ষক নিবন্ধন ১৫তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 তে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? কাপ্তাই হ্রদ, হালদা নদী, পদ্মা নদী, যমুনা নদী। উত্তর হালদা নদী। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম কোথায় অবস্থিত? এটি আসছিল ১৫তম শিক্ষক নিবন্ধনে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা। তাই বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। বর্ণালী ও শুভ্র কি? এটি আসছিল ১৪তম শিক্ষক নিবন্ধনে। ধানের জাত, গমের জাত, উন্নত জাতের ভুট্টা, আলুর জাত। তাহলে বর্ণালী ও শুভ্র কি? উত্তর উন্নত জাতের ভুট্টা। ১০ নম্বর প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? এটি আসছিল ১৪তম শিক্ষক নিবন্ধন ৬ষ্ঠ প্রভাষক নিবন্ধনে।
তাহলে 52টি, 53টি, 54টি, 56টি। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি। পরবর্তী প্রশ্ন 11 নম্বরে, যশোর জেলায় অবস্থিত বিল কোনটি? যশোর জেলায় অবস্থিত বিল কোনটি? তাহলে এটি আসছিল 14তম শিক্ষক নিবন্ধনে। চলন বিল, হাওর, ভবদহ, টাঙ্গুয়ার হাওর। যশোর জেলায় অবস্থিত বিল কোনটি? উত্তর ভবদহ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি হচ্ছিল 13তম শিক্ষক নিবন্ধনে। ঢাকা, রাজশাহী, ফরিদপুর, খুলনা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর, উত্তর ফরিদপুর। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রুটির জুটি বলা হয় কোন জেলাকে? এটি আসছিল 13তম শিক্ষক নিবন্ধনে। বগুড়া, দিনাজপুর, নওগাঁ, রংপুর। তাহলে বাংলাদেশের রুটির জুটি বলা হয় কোন জেলাকে? উত্তর দিনাজপুরকে। গারো পাহাড় কোন জেলা অবস্থিত? এটি আসছিল 13তম শিক্ষক নিবন্ধনে। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ। তাহলে গারো পাহাড় কোন জেলা অবস্থিত? উত্তর ময়মনসিংহে। কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? এটি আসছে 13তম শিক্ষক নিবন্ধনে। যশোর, কুষ্টিয়া, বরিশাল, ফরিদপুর। তাহলে কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? উত্তর বরিশাল। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি আসছিল 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2-তে। নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর। তাহলে বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর ঢাকা। বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2-তে আসা একটি প্রশ্ন ছিল। মহেশখালী, সন্দ্বীপ, সেন্ট মার্টিন, কুতুবদিয়া। তাহলে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটি আসলে 11তম প্রবাসক নিবন্ধনে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, পঞ্চগড়। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? উত্তর মৌলভীবাজার। খেয়াল রাখবেন। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? এটি আসছিল 10ম প্রবাসক নিবন্ধনে। পদ্মা, যমুনা, হালদা, মেঘনা। তাহলে কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? উত্তর হালদা নদী থেকে। 2013 সালে ইউনেস্কো এর ঐতিহ্যের তালিকায় 2013 সালে ইউনেস্কো এর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশে কোন শিল্প অন্তর্ভুক্ত হয়? এটি আসছিল 10ম প্রবাসক নিবন্ধনে। নকশি কাঁথা, জামদানি, শীতলপাটি, মসলিন। তাহলে 2013 সালে ইউনেস্কো এর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশে কোন শিল্প অন্তর্ভুক্ত হয়? উত্তর জামদানি। বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে 7ম প্রবাসক নিবন্ধনে আসা একটি প্রশ্ন। তিস্তা, কাপ্তাই, ফেনী, যমুনা। বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর কাপ্তাই। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি আসছিল 7ম প্রবাসক নিবন্ধনে। শীতলক্ষ্যা, তুরাগ, বুড়িগঙ্গা, ধলেশ্বরী। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর বুড়িগঙ্গা। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2-তে আসা একটি প্রশ্ন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? উত্তর ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশে কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? বাংলাদেশে কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে?
11তম শিক্ষক নিবন্ধন এ আসে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। ভাওয়াল বন, মধুপুর বন, সুন্দরবন, এরপরে লাউয়াছড়া বন। তাহলে বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? এটি আসছিল 11তম শিক্ষক নিবন্ধনে। উত্তর সুন্দরবন। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি অবস্থিত? বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি অবস্থিত? এটি আসছিল 11তম শিক্ষক নিবন্ধনে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম। তাহলে বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি অবস্থিত? উত্তর রাজশাহী। বাংলাদেশের মোট আয়তনে কত ভাগ বনভূমি রয়েছে? এটি আসছিল 7ম শিক্ষক নিবন্ধনে। 12 ভাগ, 15 ভাগ, 17 ভাগ, 20 ভাগ। উত্তর 17 ভাগ। ডিয়ার ভিউয়ার্স, এই ধাঁচের প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হয়, অতএব আপনি এই ধাঁচের প্রশ্নগুলো মুখস্থ করবেন না, দেখে নেবেন আপডেট। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কোনটি? এটি ছিল 6ষ্ঠ শিক্ষক নিবন্ধনে। কয়লা, জলবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস, এরপরে সৌরশক্তি। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কোনটি? উত্তর প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? বাংলাদেশের কৃষি দিবস কোনটি? 6ষ্ঠ শিক্ষক নিবন্ধনে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পহেলা বৈশাখ, পহেলা অগ্রহায়ণ, পহেলা কার্তিক, পহেলা ফাল্গুন। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? উত্তর পহেলা অগ্রহায়ণ। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, যে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কোনটিকে? এটি আসছিল 8ম শিক্ষক নিবন্ধনে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বিসিএসও আসে। পাট, চা, চিংড়ি, তুলা। বাংলাদেশে হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশের সম্পদ থেকে আসা 6ষ্ঠ থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান। যদি আপনারা বাংলাদেশের সম্পদ থেকে 100% প্রস্তুতি নিতে চান, তাহলে অবশ্যই এটার স্পেশাল সাজেশন এবং বিগত সালের প্রশ্ন সমাধান সহকারে পিডিএফটি মাত্র 50 টাকা নিতে আপনারা যোগাযোগ করবেন। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।